দরজায় করা নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক খেলোয়াড় হিসেবে ভোটের মাঠে দুটি বড় জোট, বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দল। তবে এই জোটগুলোর বাইরে এককভাবে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের মাঠে জোটের ভেলায় না ভেসে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে দৃষ্টি কেড়েছে তারা। তবে খুব সাড়া ফেলতে না পারলেও উচ্চকক্ষ ঘিরে নতুন ছক কষছে ইসলামী আন্দোলন। গত হাসিনা সরকারের আমলে প্রায় সব পর্যায়ের নির্বাচনে এককভাবে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন, তবে একটি আসনেও জয় পায়নি। এবার প্রথম দিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে ছিল দলটি, কিন্তু আসন সমঝোতা কারণে জোট ত্যাগ করে। এরপর 265টি আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলটির শীর্ষ নেতৃত্ব জানান, নির্বাচনে কৌশল কেবল আসন জয়ের চেষ্টা নয়, তাদের মূল লক্ষ্য সম্ভাব্য উচ্চকক্ষের শক্ত অবস্থান নিশ্চিত এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক উপস্থিতি দৃঢ় করা। দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম জানান, তারা প্রায় 30টি আসনকে টার্গেট করে সাংগঠনিকভাবে কাজ করছে এবং সেসব এলাকায় ভালো ফলের ব্যাপারে আশাবাদী। সংসদের উচ্চ কক্ষের ভাবনার বিষয়ে আব্দুল কাইয়ুম জানান, নিম্নকক্ষের কোনো প্রতিনিধি যদি দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়ে, তাহলে উচ্চ কক্ষে থাকা প্রতিনিধিরা তাকে সতর্ক করতে এবং নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। এটি চেক অ্যান্ড ব্যালেন্স কাঠামো হিসেবে কাজ করবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী গণভোটে অনুমোদিত হলে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন না। জাতীয় নির্বাচনে মোট ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বণ্টন করা হবে। যে দল যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে, সে দলের আসনও প্রায় সমান অনুপাতে থাকবে। উচ্চকক্ষে ছোট দল, নতুন রাজনৈতিক শক্তি এবং সংখ্যালঘু মতাদর্শ সংসদীয় কাঠামোর ভেতরে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের এককভাবে ভোটের মাঠে লড়াই করা কতটা ফলদায়ক হবে তা প্রশ্ন সাপেক্ষ। ইতোমধ্যে একটি বৃহত্তর জোট গড়ে উঠেছে, যেখানে মূলধারার ইসলামী দলগুলোর সমন্বিত ভূমিকা রয়েছে। দুই প্রধান জোটের বাইরে অবস্থান নেওয়াকে রাজনৈতিকভাবে পরিপক্ক বলা যায় না। সারা দেশে তাদের সমর্থন বাড়লেও জোটে থাকলে সংসদে কিছু আসন পেতে পারত এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার অংশ হতে পারত। এককভাবে তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।